লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আকাশ পরে ইল্লাল্লাহ জমিন পরে ইল্লাল্লাহ গাছে পরে ইল্লাল্লাহ মাছে পরে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজানগর বেপারীপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার পর্দানিশীন কলিজার টুকরা নেককার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান মালিকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, জন্য সকলে জবান খুলে একই সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা কোন ঠিক ঠিক না? পৃথিবীর সূচনা লগ্ন থেকে মুসলমান পৃথিবীর শেষ পর্যন্ত যারাই প্রাণী হিসাবে দুনিয়াতে আগমন করবে, কেউ বাঁচতে পারবে না রে মুসলমান। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। ঠিক না? আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের পুরোদাদা, আমাদের 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে নাই, সবাইকে কবরে যাওয়া লাগছে। ঠিক ঠিক না? আমরাও এই পথের যাত্রী। কথা কোন ঠিক ঠিক না? 2 দিন আগে আর পরে সবাই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? প্রিয় ভাইরা আমার, সবাইকে কবরে যেতে হবে। সবার মৃত্যু আছে, একজনের মৃত্যু নাই। তিনি কে? যে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিন, চাঁদ সূর্য চন্দ্র তারা, লৌহ কলম, নবমণ্ডল ভূমণ্ডল যা আছে, মানুষ জিন পশু পাখি কেউ থাকবে না, সবাই মরে যাবে, সবাই ধ্বংস হবে, একমাত্র বাকি থাকবেন একজন। তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আমাদের আল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন চিরঞ্জীব। আমাদের প্রভুর কোনো মৃত্যু
প্রিয় ভাইয়ের আমার, আমাদের আল্লাহর কোনো মৃত্যু নাই, সবার মৃত্যু আছে। একজন চিরকাল বেঁচে থাকবেন, তিনি কে? আল্লাহ। যে বলতে হবে তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, 5টি জিনিস এমন আছে যেই 5টি জিনিসের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। প্রিয় ভাইয়ের আমার, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কেউ মৃত্যুবরণ, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। তবে এই মৃত্যু বোঝার আগে আমাদের জীবন বুঝতে হবে, আমাদের জীবনটা কিভাবে বেঁচে আছে। 1 নম্বরে আমরা বুঝবো মানবের জীবন, মানুষের জীবন কিভাবে বেঁচে আছে। 2 নম্বরে আমরা বুঝবো অন্যান্য প্রাণী পশু পাখির জীবন কিভাবে বেঁচে আছে। 3 নম্বরে আমরা আজরাইল সম্পর্কে আলোচনা করব, যে আজরাইল আমাদের জান কবজ করে। 4 নম্বরে আমরা আলোচনা করব আজরাইল যে আমাদের জান কবজ করতে আসে, আমাদের মৃত্যুর দিন তারিখ জানে কেমনে, আমাদের বাড়ি ঘর চিনে কেমনে। প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বরে আমরা আলোচনা করব আজরাইল যে আমাদের জান কবজ করবেন, নেককারের জান কিভাবে কবজ করবেন, বদকারের জান কিভাবে কবজ করবেন। প্রিয় ভাইয়েরা আমার, ধারাবাহিকভাবে আলোচনা হবে। সবাই শুনতে রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে মানুষ কিভাবে বেঁচে আছে, দুনিয়ার মধ্যে মানুষ বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যেমন খাবার আল্লাহর দেয়া নিয়ামত, অক্সিজেন আল্লাহর দেয়া নিয়ামত, পানি আল্লাহর দেয়া নিয়ামত। কথা কোন ঠিক না? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই নিয়ামতগুলো পান কিভাবে, আপনারা বলবেন হুজুর খাবার তো আমরা জমিনে ফসল ফলাই, এর মাধ্যমে খাবার পাই। যদি জিজ্ঞাসা করি অক্সিজেন কেমনে পান, আপনারা বলবেন হুজুর অক্সিজেন তো আর জমিনে ফলার লাগে না, এটা নাক দিয়ে টান দিলেই পাই। যদি জিজ্ঞাসা করি পানি কেমনে পান, আপনারা বলবেন হুজুর আগে আসছিল কুয়া থেকে পানি উঠাইতেন মা বোনরা, এরপরে আইছে টিউবওয়েল, এখন টিউবওয়েলের যুগ শেষ, এখন আইছে মোটর সাপ্লাই। কথা কোন ঠিক না? এখন মোটরের চুজ দিলে পানি বাইর হয়। কথা কোন ঠিক না? না, এই কথাটা ভুল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর এই নিয়ামতগুলো আমাদের কাছে সরাসরি পৌঁছতে পারে না, আছে কিছু বাধা। কি আছে? বাধা কি? বাধা হচ্ছে আমাদের গুনাহ, বাধা হচ্ছে আমাদের গুনাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের গুনাহ, বাধা হচ্ছে আমাদের গুনাহ। আমাদের প্রতিটা কদমে কদমে গুনাহ আছে কি আছে না? আমরা প্রতিটা কদমে কদমে গুনাহ করি। ও মুসলমান, আমাদের মধ্যে আছে মিথ্যা কথার গুনাহ, আমাদের মধ্যে আছে চুগলখড়ির গুনাহ, আমাদের মধ্যে আছে গীবতের গুনাহ, আমাদের মধ্যে আছে সুদ খাওয়ার গুনাহ, আমাদের মধ্যে আছে ঘুষ খাওয়ার গুনাহ, আমাদের মধ্যে আছে জিনা ব্যভিচারের গুনাহ। এই গুনাহগুলোর কারণে আল্লাহর নিয়ামতগুলো আমাদের কাছে সরাসরি পৌঁছতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, গুনাহগুলো বাধা হয়ে দাঁড়িয়ে যায়। এই নিয়ামতগুলো আল্লাহ আমাদের কাছে পৌঁছানোর জন্য মহান আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের পিছনে খাদেম বানায়া দিছে। এই ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ আমাদের কাছে এই নিয়ামতগুলো পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। আমরা গুনাহগার, কিন্তু আমাদের এই নিয়ামতগুলো পৌঁছানোর জন্য আল্লাহ নিষ্পাপ ফেরেশতারে খাদেম বানায়া দিছে। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা যায় ফেরেশতাদের চাইতে আমাদের দাম কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? প্রিয় ভাইয়েরা, ফেরেশতাদেরকে যে আল্লাহ তাআলা আমাদের পিছনে খাদেম বানায়া দিয়েছেন, আল্লাহ কোরআনেই বলেছেন। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ জানায়া দেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পিছনে ফেরেশতারে খাদেম বানায়া দিছি। ব্যাপারী পাড়ার মানুষ,
মানুষ আল্লাহ তাআলা জানায়া দেন, হে গোলাম তোমার পানির প্রয়োজন, পানি সরবরাহের জন্য আমি আল্লাহ তোমার জন্য একজন ফেরেশতাকে খাদেম বানায়া রাখছি। হে দুনিয়ার মানুষেরা, তোমার অক্সিজেনের প্রয়োজন, তোমার জন্য অক্সিজেন সরবরাহ করার জন্য আমি আল্লাহ একজন ফেরেশতাকে তোমাদের পিছনে খাদেম বানায়া রাখছি। হে আমার গোলাম, তোমাদের পানির প্রয়োজন, পানি সরবরাহের জন্য আমি আল্লাহ একজন ফেরেশতাকে তোমার পিছনে খাদেম বানায়া দিছি। হে আমার গোলামেরা, এই ফেরেশতাগুলো তোমাদের কাছে এইগুলো পৌঁছায়া দেয়, আর ফেরেশতাদের খেদমতের মাধ্যমে তোমরা দুনিয়াতে বেঁচে আছো। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ফেরেশতাদের খেদমত যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিন আমাদের জীবনও শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না?